আজকে কিন্তু তোমাদের জন্য কোনো কালেকশনের ভিডিও নিয়ে আসিনি। আজকে আবারও নিয়ে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ। দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর আগের দিন। হ্যাঁ জানি অনেক দিন আগে চলে গেছে, আসলে আমার ট্রেনটাই না একটু লেটে চলছে। এই যে সকালবেলায় স্নান সেরে পুজো সেরে এই যে আনা বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম, তারপরেই লেগে পড়লাম দুপুরের রান্না করতে। দুপুরে আজকে করবো একটু রুটি আর আলু কষা। আজকে কিন্তু ভাত করবো না, কারণ আজকে ছিল আমাদের বাড়িতে রান্না পুজো। এবার আমার প্রথম হাতে করি। আগে আমার বাপের বাড়িতে কোনোদিন রান্না পুজো আমি দেখিও নি, মানে আমার বাপের বাড়িতে রান্না পুজোর নিয়মটাই নেই। তবে হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে রান্না পুজোর নিয়ম ছিল, তবে ওদের না ওই ইচ্ছা রান্না পুজোর নিয়মটা ছিল। দেন সব রান্না বান্না করে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ওভেন পরিষ্কার করে আমি আবার একবার স্নান করে নিয়েছিলাম। আর এখানে মাছগুলো বার করে রেখেছিলাম, যেহেতু বরফ জমে গেছিলো, ফ্রিজে রাখা ছিল। তারপর এই যে ওভেনটাকে পুজো করে নিয়ে বসিয়ে দিয়েছিলাম রান্না পুজোর। খুবই অল্প স্বল্প আয়োজন করেছি, মানে আমি তো সমস্তটা জানি না, শাশুড়ি মা যেটুকু বলে দিয়েছিল সেটুকুই করেছিলাম। এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। তারপর এখানে সমস্ত কিছু কেটে নিয়েছিলাম। আসলে যে পুজো টুজো হয় সেগুলো কিছুই হবে না, আমি শুধুমাত্র রান্নাটুকুই করেছি। সমস্ত কিছু ভাজাভুজি কমপ্লিট হয়ে যাওয়ার পর ইলিশ মাছগুলো ভেজে নিলাম, যেহেতু মঙ্গলবার তাই মাছগুলো সবার পরে ভেজেছি। আর ইলিশ মাছ ছাড়া কিন্তু রান্না পুজো যাবে না। তারপর এখানে ভগবানের উদ্দেশ্যে শুধু আমি একটু ভাজাভুজিগুলো দিয়ে একটু ধূপ দেখিয়ে প্রণাম করে নিয়েছিলাম। তারপর আমরা দুজনে মিলে জমিয়ে খেয়ে নিলাম রান্না পুজোর ভাত। এই স্বাদ কিন্তু আলাদা রকমেরই হয়। আর এই যে এদিকে আমার বড়বাবু এক ব্যাগ চিপস টিপস নিয়ে চলেছে, আর এই যে পরের দিনের পান্তা সাজিয়ে